হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকের ইন্ট্রোটা আমি দিচ্ছি। আজকের টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝছো কার বার্থডে। আজকে হচ্ছে মায়াপুর বার্থডে, সো আপুকে এখন সারপ্রাইজ দিচ্ছি। সো এনজয় দিস ভিডিও। আসসালামু আলাইকুম, ইটস মাহি টাইম। সো গাইস, এখানে আমি সবার সাথে পিক তুলতেছিলাম। তো এখন এখানে আমরা সবাই কেক কাটিং করতেছিলাম, সবাই আমাকে উইশ করতেছিল। এখানে গিয়ে ক্লাবও করতেছিল সবাই। খালামণি এখন আমাকে কেক খাওয়াই দিতেছিল। তো আমি কেক কাটতে পারি না, তার আমার বড় খালামণি আমাকে কেটে দিতেছিল। তো পরে গিয়ে নিয়ে আমি ফার্স্টে আমার বড় খালামণিকে খাওয়াই দিছি। তো তারপর আমি ছোট খালামণিকে খাওয়াইছি। তো একে একে সব বাচ্চাদেরকে খাওয়াইতেছিলাম। তো আমার এদিকে মারিয়াকেও খাওয়াইতেছি, মীরাকেও, দেন শশীকে। তার শশী খাইতেছিল না, তারপর গিয়ে খাওয়াইছি। এখান থেকে আন্টি আবার আমাকে খাওয়াই দিতেছিল। দেন আমার চাচাতো বোনদেরকেও খাওয়াই দিতেছি। অ্যান্ড এই সারপ্রাইজটা পরে গিয়ে একটা কি বলবো, আমি নিজেও জানতাম না যে ওরা আমার জন্য সারপ্রাইজ মানে প্ল্যান করছে। তো আমি তো পুরাই গিয়ে অবাক হয়ে যাই। তো তারপর সবাই মিলে এখানে খাওয়া করতে চলে যায়। এখানে বিরিয়ানি খাওয়া হচ্ছিলো, বাট বিরিয়ানি খাওয়ার পর আগে আমার গিফট করতে, আমি তো গিফটই খুলতে পারি না। বার্থডে আসলে সব মানুষই মনে হয় গিফটের জন্যই ওয়েট করে। তো তারপর খাওয়া দাওয়া শেষে এখানে গিয়ে আমাকে সবাই গিফট দিতে চলে এসেছে। এখানে আমি প্রথমে মন মারা হয়ে বসে রয়েছে। দেখো গিফটটা দেখে একটু স্মাইলটাই না করলাম ভাই। তো এটা গিয়ে আমাকে আমার ভাইয়া গিফট করে দিয়েছে। দেন এইটা আমাকে একটা আমার বড় ভাই গিফট করেছে। থ্যাংক ইউ ফর দিস গিফট ভাইয়া। তো এখানে ভাইয়া গিফট দিয়ে চলে যাওয়ার পর আমি বসে রয়েছি। তারপর গিয়ে চলে এসেছি এখানে মারিয়া। তো খুবই লজ্জা পেতেছিল গিফটটা দেওয়ার সময়। তো ওর সাথে পিক তুলছে। তারপর গিয়ে সাহারা আমাকে গিফট দিয়েছে। অ্যান্ড এখানে সবাই বলতেছিল আমরা দুজনকে হাগ করার জন্য, কারণ আমাদের দুজনের মধ্যে কিছুদিন একটু দ্বন্দ্ব চলতেছিল, তাই কারণে এখানে দুজনকে হাগ করছি। তো ওই টাইমটা আমার অনেক বেশি হাসি আসছে। তো তারপর কি মীরা চলে আসছে আমাকে গিফট দেওয়ার জন্য। ওর সাথে হ্যান্ডশেক করি। ওর গিফটটা খুবই ইমোশনাল ছিল। ওর সাথে আমি বলতেছিলাম কি গিফট দিছ। তো সবার ফার্স্ট ওর গিফটে আনবক্সিং করছে। অ্যান্ড ওটা দেখে আমি কি বলবো, অনেক বেশি হাসি পেয়েছে। অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগছে। গিয়ে এখানে লিখছে, এখানে ভিডিওতে দেখা যাইতেছে না, ও লিখছে এই আই লাভ মাই আপু। দেন আমার আব্বুর নাম, ভাইয়ের নাম, আমার নাম লিখছে। অ্যান্ড ওইটা নিচে দেখতেছো কার্টুন, ওইটা ও আমাকে আঁকছে। ওইটা দেখে আমরা সবাই হাসতেছিলাম। দেন এটা আমার একটা ভাইয়ের গিফট, আমি আনবক্সিং করতেছিলাম। অ্যান্ড ভাই আমার বার্থডেটা অ্যাটেন্ড করতে পারে নাই। সো তারপর আমাকে গিফট দিয়ে দিছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখানে আমি গিফট আনবক্সিং করতেছিলাম। অ্যান্ড গিফট আনবক্সিং করার সময় সবারই মনে হয় একটু বেশি মানে খুশি থাকে যে কি আছে এটার ভিতরে, দেখার জন্য কখন দেখবো সেটা হয়ে থাকে। এখানে আমি খুলতেই পারতেছিলাম না। তো এবার সাইড থেকে আমাকে আম্মু ভাইয়া বলে দিতেছিল যে এইভাবে খুলো। তো এইটা খোলার পর আমি তো পুরাই একটা কুর্তি ছিল, এত সুন্দর, কালারটা অনেক সুন্দর হয়েছে গিফটটা। আমি ভাইয়াকে আবার থ্যাংক ইউ বলতেছি। তো এইটা কি আমি এখন সাইডে রাখছি। দেন গিয়ে আমি আমার ভাইয়া যে গিফটটা দিয়েছি ওইটা নিয়েছি। অ্যান্ড ওইটার প্যাকেজিংটা আমার এত বেশি কিউট লাগছে। আমি ফার্স্টে মনে করছি এটার ভিতরে কোনো টেডি বিয়ার বা কিছু একটা হবে, বাট না, টেডি বিয়ার ছিল না। তো এইটার ভিতরে কি ছিল তখন তো আমিও পুরো এক্সাইটেড ছিলাম। তো তারপর এটা খুলে দেখি যে আরেকটা বক্স ভিতরে। অ্যান্ড এইটা আমার খুবই বিরক্ত লাগে,
প্যাকেজিংটা খোলা। অনেকের কাছে নাকি এটা খুবই ইন্টারেস্ট লাগে, বাট আমার থেকে খুবই বিরক্ত লাগে। আমি হচ্ছে অনেক কষ্ট করে এই প্যাকেজিংটা খুলছি। দেন হচ্ছে ভিতরে আরেকটা বক্স দেখে তো আমি পুরো হতাশ, বাট এটার ভিতরে আমি দেখে ফেলছি যে সাইডে কি। তো এটার ভিতরে ছিল একটা ব্যাগ অ্যান্ড তোমাদেরকে খুলে সম্পূর্ণটা দেখাই। সো গাইস, এটার ভিতরে ছিল একটা ব্যাগ অ্যান্ড ব্যাগ দেখে তো আমি পুরাই খুশি হয়ে গেছি, কারণ হচ্ছে কিছুদিন ধরে আমার একটা ব্যাগের খুবই প্রয়োজন ছিল। তা আমি ব্যাগটা পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছি। তো আমি হচ্ছে এখানে ব্যাগটা দেখতেছিলাম। তো সাইড হচ্ছে আরেকটা ব্যাগের মধ্যে ছিল আরও গিফট। এটার মধ্যে ছিল হচ্ছে গিয়ে অনেকগুলো 3টা কান্ট্রিজ অ্যান্ড হচ্ছে গিয়ে ফ্লাওয়ার গিফট। তো আমার হচ্ছে আমার ভাইয়ের গিফট অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এখানে হচ্ছে আমি এগুলো দেখতেছিলাম অ্যান্ড সাইডে রাখছি। দেন সেখানে আমার আরেকটা গিফট যেটা হচ্ছে আনবক্সিং করতেছিলাম। সেটা হচ্ছে গিয়ে একটা ছিল মানে ঘর সাজানোর একটা বেডশিট। তো এটা হচ্ছে আমি খুলে দেখতেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে এটা আমি সাইডে রেখে দিয়েছি। দেন হচ্ছে গিয়ে আমি মারিয়ার গিফটটা নিয়েছি, এটা প্যাকেজ থেকে খুলতেছি। তো এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় নোট। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা অ্যান্ড আর কি 1000 ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।